হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অঞ্জন চৌধুরী এবং তার যে সমসাময়িক পরিচালকেরা ছিলেন তাদের প্রায় সিনেমাগুলো অনেকটা একই ধরনের পারিবারিক সিনেমা তারা করতেন, কিন্তু এই সিনেমাগুলো এত কেন চলতো এবং আজও যখন টিভিতে দেওয়া হয় তখন আমাদের বাবা মায়েরা এবং বাড়ির যারা বড়রা আছেন তারা কেন সেগুলোকে দেখতে ভালোবাসেন। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। সিনেমা হচ্ছে আমাদের সমাজের প্রতিচ্ছবি, তাই তো? এবার অঞ্জন চৌধুরী ঠিক যে সময় তার সিনেমাগুলো বানিয়েছিলেন এবং তার যে সমসাময়িক পরিচালকেরা ছিলেন তারা ঠিক যে সময় সিনেমাটা বানিয়েছিলেন তখন সমাজে আসলে চলছিলটা কি, যে কারণে তার যে সিনেমাগুলো এখনও টেলিভিশনে এভাবে পপুলার এবং তখনকার দিনে হলেতে ব্লকবাস্টার হয়েছিল। তো কালকে যখন আমি এরকম একটা সিনেমা দেখছিলাম তখন আমার একটা ব্যাপার মনে হলো এবং আমি আজকে এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো কোনোভাবেই আমি সেইটাকেই যে প্রমাণ করতে চাইছি সেটা নয়, সেটা আমি কিছু পয়েন্টস বলবো। আপনাদের যদি কিছু মনে হয় কমেন্ট সেকশানে অবভিয়াসলি আপনারাও বলবেন যে আপনাদের কী রিয়াকশান এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে, আমি একটা জিনিস অ্যানালাইজ করার চেষ্টা করেছি এই ব্যাপারটা যে কেন তখন এই সিনেমাগুলো হতো কন্টিনিউয়াসলি এবং এই সিনেমাগুলো প্রায় একই গল্প হওয়া সত্ত্বেও এই সিনেমাগুলো এত কেন চলতো। ঠিক আছে, ভিডিওতে এগোনো যাক। যে সময় অঞ্জন চৌধুরী সিনেমাগুলো বানিয়েছিলেন, আমরা যদি ইন্দ্রজিৎ সিনেমাটাকে দেখি, ঠিক আছে, ইন্দ্রজিৎ সিনেমাটা কিন্তু একটা পারিবারিক সিনেমা সেভাবে নয়। ইন্দ্রজিৎ সিনেমাটা আনএমপ্লয়মেন্ট ইত্যাদিকে নিয়ে কথা বলছিল। ঠিক আছে, তো সেই জন্য তখনকার দিনে কিন্তু ওইটা একটা রিলেভেন্ট টপিক। আমরা যদি মিঠুন চক্রবর্তী হিন্দি সিনেমাগুলো দেখি, প্রায় প্রত্যেকটা সিনেমা মিঠুন দা এমকম করেছিলেন এবং এমকম করে তিনি কোনো চাকরি পাননি। ঠিক আছে, তো এরকম একটা অ্যাংরি ইয়াং ম্যান ওখান থেকে তৈরি হয়েছিল, সেই একটা সময় দেখাচ্ছিল এবং দুর্নীতি ইত্যাদি এইসব কিন্তু ইন্দ্রজিৎ সিনেমাটা ছিল। এবং তারপরে যখনই 80s মাঝামাঝি সময় এলো এবং 90s শুরুর দিকে, তখন আসলে হলোটা কি, তখন আমাদের গ্লোবালাইজেশন শুরু হয়ে গেল। ফরেন যে কোম্পানিগুলো ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারবে এবং এতে করে একটা বিশাল কর্মক্ষেত্র সৃষ্টি হলো। এবং এই কর্মক্ষেত্র সৃষ্টি হওয়ার জন্য আস্তে আস্তে যে জয়েন্ট ফ্যামিলিজ সেগুলো ভাঙতে শুরু করে, যে একান্নবর্তী পরিবার সেগুলো কোথাও না কোথাও পুরোপুরি ডিমলিশ হয়ে যেতে থাকে এই কর্মক্ষেত্রের এরকম একটা বুম আসার জন্য। এবার ব্যাপারটা কি হয়, হঠাৎ করে যারা আগেকার দিনের মানুষ, যারা হয়তো সাপোজ আমরা বাড়িতে ধরে নিচ্ছি যে বাবা মা আছেন, 3 ভাই এবং 1 বোন, ঠিক আছে, এবং 3টে ভাই বড় এবং বোন ছোট, সব থেকে ছোট বোনের বিয়ে হয়নি, 3টে ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো এতে করে কি হলো যে বাবা মা তাদের যা চিন্তাভাবনা এবং বাকি ছেলেপুলেদের যা চিন্তাভাবনা সেটার মধ্যে অনেকখানি একটা ফারাক দেখা গেল। ঠিক আছে, সেই চিন্তাভাবনার মধ্যে একটা বিশাল ফারাক দেখা গেল এবং লাইফস্টাইলের মধ্যেও একটা বিশালভাবে পরিবর্তন এলো। এর জন্যই অনেক সংসার ভাঙতে শুরু করে, ছেলে বৌমা আলাদা হয়ে যায় বিভিন্ন জায়গায়। এটা আমরা কমনলি দেখতে পেয়েছি, কিন্তু আগে কিন্তু এরকম হতো না। হাঁড়ি আলাদা ব্যাপারটা কিন্তু আগে এরকম ছিল না। এখান থেকে কিন্তু সেই ব্যাপারটা শুরু হয়ে যায় এবং কোনো পরিবার আমরা দেখতে পারি যে ছেলে আলাদা থাকছে, বাবা মাকে ছেড়ে ছেলে আলাদা থাকছে। তো সেই ব্যাপারটাকেই সিনেমায় তুলে ধরা হয়েছে এবং সেখানে আরও ইমোশনটা আরও স্টেরয়েড মেরে আরও সেটাকে হাই অন করা হয়েছে। আমরা একটা সিন যদি সেগুলো ভালো করে দেখি, যে একটা সিন যে কতভাবে এলঙ্গেট করা হয়েছে, কন্টিনিউয়াসলি জাস্ট টেনে যাওয়া হয়েছে। আরও দুঃখ দেখানো হয়েছে বাবাটার জন্য, যাতে সেই বয়সে সমস্ত লোকজন রিলেট করতে পারে। এবং এই সিনেমাগুলো অসাধারণভাবে চলেছে। পার্সোনালি আমারও বেশ কিছু সিনেমা ভালো লাগে। এখন কোথাও না কোথাও ওই সিনেমাগুলোর বাজার তো পুরোপুরি পড়ে গেছে এবং এখন মিম কালচারের জন্য ওই সিনেমাগুলো বেশ পপুলার ইউথদের কাছে। ঠিক আছে, এবং বঙ্গাইয়ের রোস্টিংগুলোর জন্য বেশ ফেমাস হয়েছে ওই সিনেমাগুলো। তো গ্লোবালাইজেশনের জন্য আমাদের সিনেমাতে এই এফেক্টটা পড়েছিল। তো এভাবে গ্লোবালাইজেশন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ওপর প্রভাব ফেলেছিল। 10 বছর সিনেমা এভাবেই চলতে থেকেছিল। 80s এবং 90s এই টাইপেরই সিনেমা চলেছিল এবং সেটা মানুষ অন্ধের মতো দেখেও ছিল। আর এই গ্লোবালাইজেশন বলিউডে কি ধ্বংস করে দিয়েছিল জানেন? অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা সেখান থেকে তৈরি হয় শাহরুখ খানের লাভার বয় ইমেজ এবং এনআরআইদের স্বপ্ন হয়ে যায় শাহরুখ খানের সিনেমাগুলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের কি মতামত, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়।